জীবনের আরও একটি মাইলফলক অতিক্রম করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭৯-তে পা রাখলেও থেমে নেই তার স্বপ্ন, থেমে নেই রাজনৈতিক সংগ্রাম। জন্মদিনের এই মুহূর্তে ব্যক্তিগত প্রাপ্তির কথা ভাবেননি তিনি, বরং প্রত্যাশা করেছেন একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার। রবিবার রাত ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাড়ি। নির্বাচনী প্রচারণার তীব্র ব্যস্ততার মধ্যেও এই একটি সন্ধ্যা রেখেছিলেন প্রিয়জনদের জন্য। রাত ঠিক ১২টা ১ মিনিটে স্ত্রী রাহাত আরা বেগম ও ঘনিষ্ঠ পরিজনদের উষ্ম উপস্থিতিতে কেক কাটেন এই প্রবীণ রাজনীতিবিদ। মোমবাতির আলোয় ভেসে ওঠে সংগ্রামী এক জীবনের গল্প। ফোনে বেজে উঠেছিল শুভেচ্ছার ঝংকার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসছিল ভালোবাসার বার্তা। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান থেকে শুরু করে দলের তৃণমূল নেতাকর্মী, এলাকার সাধারণ মানুষ সবাই স্মরণ করলেন তাদের প্রিয় নেতাকে। সোমবার সকালে আলাপকালে কণ্ঠে সামান্য ক্লান্তি নিয়েও বললেন, টানা নির্বাচনী প্রচারণা, ধুলাবালি আর আবহাওয়ার প্রভাবে গলায় কিছুটা সমস্যা হয়েছে, তবে চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। কিন্তু পরক্ষণেই তার কণ্ঠে ফিরে এলো দৃঢ়তা। জন্মদিনে সবার এত ভালোবাসা ও শুভেচ্ছার জন্য আমি কৃতজ্ঞ। তবে আমার একমাত্র প্রত্যাশা দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা। এটাই আমার রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য। আশা করি সামনের দিনগুলোতে দেশে গণতান্ত্রিক পরিবেশ আরো শক্তিশালী হবে। ১৯৪৮ সালের ২৬শে জানুয়ারি ঠাকুরগাঁয়ের জন্ম নেওয়া মির্জা ফখরুলের পারিবারিক ঐতিহ্য ছিল রাজনীতি ও দেশসেবা। বাবা মরহুম মির্জা রুহুল আমিন ছিলেন স্বনামধন্য আইনজীবী, যিনি স্বাধীনতার আগে ও পরে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মা মরহুমা মির্জা ফাতেমা আমিনের আদরে বেড়ে ওঠা এই রাজনীতিবিদের রক্তে মিশেছিল জনসেবার প্রতি অদম্য আগ্রহ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৭২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষক হিসাবে শুরু হয় কর্মজীবন। পরবর্তীতে বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা এবং ১৯৭৯ সালে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস বারের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু রাজনীতির টান ছিল আরো প্রবল। ছাত্রজীবন থেকেই যুক্ত ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সঙ্গে। ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের সময় সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। সেই সময় প্রতিটি আন্দোলন সংগ্রামে ছিল তার সক্রিয় অংশগ্রহণ। ১৯৮৬ সালে শিক্ষকতা ছেড়ে সরাসরি রাজনীতিতে ঝাঁপিয়ে পড়েন। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শুরু হয় নির্বাচনী রাজনীতির যাত্রা। ১৯৯২ সালে বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন এবং ধীরে ধীরে দলীয় কাঠামোর উঠে আসেন শীর্ষে। ঠাকুরগাঁও ১ আসন থেকে ২ বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে মহাসচিব নির্বাচিত হওয়ার পর থেকে দলের প্রধান সংগঠক হিসাবে দায়িত্ব পালন করেছেন। পারিবারিক জীবনে তার ২ মেয়ে, বড় মেয়ে মির্জা সামারু বর্তমানে অস্ট্রেলিয়ার পোস্ট ডক্টরাল ফেলো হিসাবে কর্মরত, তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছেন। ছোট মেয়ে মির্জা সাফরুহ রাজধানীর একটি স্কুলে শিক্ষকতা করছেন। স্ত্রী রাহাত আরা বেগম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত। ৭৯ বছর বয়সেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক সক্রিয়তা ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের প্রতি প্রত্যাশা অটুট। প্রতিদিনের নির্বাচনী সভা, জনসংযোগ আর দলীয় কর্মসূচিতে তার উপস্থিতি প্রমাণ করে বয়স তাকে থামাতে পারেনি, বরং তার সংগ্রামী চেতনা আজও নতুন নেতৃকর্মীদের জন্য অনুপ্রেরণা। তার সহকর্মী ও অনুসারীরা বিশ্বাস করেন, গণতন্ত্রের জন্য লড়াই করা এই মানুষটির স্বপ্ন একদিন বাস্তবায়িত হবেই, আর সেই স্বপ্নের নাম নতুন বাংলাদেশ। চলনবিল প্রবাহ, মা মাটি মানুষের কণ্ঠ।